নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে শোনাবো এই বছর অর্থাৎ 2025 সাল 1432 বঙ্গাব্দের দুর্গাপুজোর পূর্ণাঙ্গ সময়সূচি। এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি আপনাদের এই ভিডিও দেখে বা শুনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো শ্রোতা বন্ধুরা, দুর্গাপুজোর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হলো মহালয়া। এই মহালয়ার দিনই পিতৃপক্ষের অবসান হয় এবং দেবী পক্ষের সূচনা হয়। এই মহালয়ার দিন থেকে মা আমাদের মধ্যে চলে আসেন, তাই এই দিনটিকে দেবীর আগমন বার্তা হিসেবেই গণ্য করা হয়। তাই এই বছর 1432 বঙ্গাব্দের 2025 সালে মহালয়া দিনটি পড়ছে আগামী 4 আশ্বিন 21 সেপ্টেম্বর রবিবার। মহালয়ার অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগের দিন অর্থাৎ 20 সেপ্টেম্বর শনিবার রাত্রি 11:54 থেকে। পরের দিন 21 সেপ্টেম্বর রবিবার রাত্রি 12:23 পর্যন্ত থাকছে। অর্থাৎ এই 21 সেপ্টেম্বর রবিবার মহালয়া হচ্ছে এবং এই দিনে পিতৃপুরুষকে জলদান করা হয়। মহালয়া থেকেই অনেক জায়গায় দেবীর আরাধনা শুরু হয়ে যায়। যারা নবরাত্রি পালন করেন তারা দেবীর পুজো শুরু করেন এই দিন থেকে। তো শ্রোতা বন্ধুরা, এই বছরে দুর্গাপুজোর যে প্রধান তিথিগুলি অর্থাৎ পঞ্চমী থেকে বিজয়া দশমী পর্যন্ত প্রতিটি তিথি আলাদা আলাদা দিনে পড়ছে, অর্থাৎ কোনো তিথির ক্ষয় বা বৃদ্ধি হয়নি। এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে ধরা হয়। বিগত কয়েক বছরেই আমরা দেখেছি যে একই দিনে হয়তো অষ্টমী ও নবমী তিথি পড়েছে অথবা সপ্তমী ও অষ্টমী তিথি পড়েছে, কিন্তু এই বছর সেই রকম কিছুই হচ্ছে না। দুর্গাপুজোর তিথি সব আলাদা আলাদা দিনেই পড়ছে। এই বছর পঞ্চমী তিথি পড়ছে আগামী 10 আশ্বিন 27 সেপ্টেম্বর শনিবার। পঞ্চমী শুরু হচ্ছে আগের দিন 26 সেপ্টেম্বর শুক্রবার 6:43 থেকে, যা থাকছে পরের দিন সকাল 8:49 পর্যন্ত। যেহেতু উদয়া তিথি পঞ্চমী শনিবার দিন পড়ছে, তাই পঞ্চমী তিথি পালন হবে শনিবার দিন। এবছর মহাষষ্ঠী পড়ছে আগামী 11 আশ্বিন 28 সেপ্টেম্বর রবিবার। ষষ্ঠী তিথি শনিবার দিন শুরু হলেও রবিবার দিন সকাল 10:43 পর্যন্ত থাকছে এই ষষ্ঠী তিথি। যেহেতু সূর্যোদয় এই দিনই পাচ্ছে, তাই রবিবার দিন ষষ্ঠী তিথি পালিত হবে, কিন্তু ষষ্ঠীর পুজো 10:43 মধ্যেই সেরে নিতে হবে। এই বছর মহাসপ্তমী তিথি পড়ছে 12 আশ্বিন 29 সেপ্টেম্বর সোমবার দিন। সপ্তমী তিথি রবিবার দিন শুরু হলেও উদয়া তিথি মেনে সোমবার দিনই সপ্তমী তিথি পালন করতে হবে। সোমবার দুপুর 12:28 পর্যন্ত থাকছে এই মহাসপ্তমী তিথি। এই সময়ের মধ্যেই মহাসপ্তমীর পুজো সম্পন্ন করা প্রয়োজন। এই বছর মহা অষ্টমী তিথি পড়ছে আগামী 13 আশ্বিন 30 সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর 1:45 পর্যন্ত থাকছে অষ্টমী তিথি। তাই উদয়া তিথি মেনে মঙ্গলবার দিনই পালিত হবে অষ্টমী তিথি। মহা অষ্টমীর দিন সবথেকে বড় দুটি পুজো হলো, সেগুলি হলো সন্ধি পুজো ও কুমারী পুজো।
মহা অষ্টমীর দিন কুমারী পুজো মূলত সকাল 9টা থেকে 11টার মধ্যে সম্পন্ন করা প্রয়োজন এবং মহা অষ্টমীর সবথেকে যে প্রধান পুজো সন্ধি পুজো তা শুরু হবে দুপুর 1:21 থেকে এবং 1:45 মধ্যে বলিদান পর্বটি সমাপ্ত করতে হবে, কারণ এরপর থেকে শুরু হচ্ছে মহানবমী। আর এই সন্ধি পুজোর কিছু অংশ মহানবমীর মধ্যেও পড়ে, তাই সন্ধি পুজো থাকছে দুপুর 2:09 পর্যন্ত। এই যে 48 মিনিট পর্যন্ত সময়, এই সময় হলো এই বছরের সন্ধি পুজোর সময়, যা 24 মিনিট থাকছে মহা অষ্টমী তিথিতে এবং 24 মিনিট থাকছে মহানবমী তিথিতে। এবছর মহানবমী তিথি পড়ছে আগামী 1 অক্টোবর বুধবার, 14ই আশ্বিন। এই মহানবমী তিথি থাকছে 2:36 মধ্যে। মহানবমীর পুজো সম্পন্ন করতে হবে এই 2:36 মধ্যে। এবার আসবো সবশেষে দুর্গাপুজোর বিজয়া দশমীর কথায়। এবছরের বিজয়া দশমী পড়ছে আগামী 15ই আশ্বিন, 2রা অক্টোবর বৃহস্পতিবার। দশমী তিথি শুরু হচ্ছে আগের দিন অর্থাৎ বুধবার দুপুর 2:36 থেকে, যা থাকছে পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার 2:56 পর্যন্ত। তাই এই সময়ের মধ্যেই সমস্ত পুজো সম্পন্ন করতে হবে। আর এই বছর হাতিতে আসছেন মা বা আগমন করছেন মা হাতিতে, তাই ফল খুব শুভ। আর এই বছর মা গমন করছেন দোলায় অর্থাৎ পালকিতে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় মা দুর্গা সবার মঙ্গল করো।